হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর এইদিকে দেখো ফ্রেন্ডস, আমাদের একটা মুরগি আছে, আর মুরগিটার অবস্থা এই যে যে কি বাঁধিয়ে নিয়ে এই যে এখন হাঁটতেই পারছে না, এখন ওটা খুলতে হবে। আর এইদিকে দেখো, আমি এখানে একটু বিড়ি বাজছিলাম, আর এইদিকে আমার ভাই এক্ষুনি ঘুমের থেকে উঠলো, এখনো বিছানাও তোলা হয়নি আমাদের। এই বিছানাটা এখন তুলতে হবে। আর এখনও মানে কাজের এখন আর শেষ নেই। আর একবার সকালবেলা উঠে আগে একটু বিড়ি বেঁধে নিয়েছিলাম, কারণ অনেক দিন হয়েছে বিড়ি দেওয়া হয় না মোটে, সপ্তাহের বিড়ি তো অনেক দিন পর পর দিই, তার জন্য আজকে এই সপ্তাহে দিতে হবে, যেহেতু কাকু ফোন করে বলেছিল যে এই সপ্তাহে কাজ দিতে হবে, তার জন্য। আর এদিকে দেখো আমাদের ঘরের অবস্থা, জামা কাপড় দিয়ে আমার ভাই বাড়ি আসলে এটাই হয়, কারণ ও 10টার সময় ঘুম থেকে ওঠে। তো এখনো সকালে খাওয়া হয়নি, তো কাজবাজ আছে ওইদিকে, রান্নাঘরে এখনো পৌঁছায়নি। আমি গিয়ে যে মা কত দূর কী করে রেখে গেছে এটুকু জানি, যে রান্নাটা করেছে, যেহেতু ভাই বাড়ি এসে ভাই খাবে। আর রান্নাটা মা করে রেখেই যায়, খুব কম আমি করি, আমি বেশি একটা রান্না করি না। তো দেখো আমাদের রান্নাঘরের অবস্থা, এই দেখো আমার মা করে রেখে গেছে, তো ওগুলো এখন আবার গুছাতে হবে, মানে অতটা টাইম থাকে না, এই পরে আমাকেই গুছাতে হয়। তো ফ্রেন্ডস, আমি একটু কাজ বাজ করে নিই। আর এদিকে আমার বাবার তো সকালবেলায় খাওয়া হয়ে যায়, আমার বাবার সকালবেলায় খেতে দিতে হয়, মা খাবারটা দিয়ে যায়। তো আজকে আমিও সকাল সকাল উঠেছিলাম, কারণ আমার একটু বিড়ি বাঁধতে হবে, তার জন্য। তো এদিকে দেখো এখনো পর্যন্ত আমার এই একটু আগে উঠে বাইরে গেল। ফ্রেন্ডস দেখো আমাদের মুরগিটার অবস্থা দেখো, এখনো ঘর বাড়ির কোনো কাজই আমি আজকে করে পারিনি, আজকে আমার একটু দেরি হয়ে গেছে। তো এটা আগে একটু ছাড়িয়ে নিই, ওর অবস্থাটা দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাই ওর অবস্থাটা। ও হাঁটতেই পারছে না, ও হাঁটতেই পারছে না, ও এতটা পরিমাণে সুতো জড়িয়েছে এদিকে দেখো। আর এই মুরগি ছাড়া থাকবে সারা দিন, কোথাও যাবে না, এই সব সময় ঘরে থাকবে। এই পাটায় বেশি জড়িয়ে গেছে। ওর ওই পাটা একটু বেশি অতিরিক্ত জড়িয়ে গেছিল, ও ছাড়াতেই পারছিল না। তো ফ্রেন্ডস, আমি একটু কাজ বাজ করিনি, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ফ্রেন্ডস দেখো, এদিকে আবার ওই পারে যাচ্ছি, আর এইখান থেকে না পার হতে খুবই, এই রেলিং দেওয়ার পরের থেকে মানে পার হতে গেলে ভীষণ কষ্ট আর কি, ভালো করে পারই হওয়া যায় না। নাহলে আগে এই পার ওপার সবাই আসতো যেত, আর আমাদের ওইখানটায় বিকেলবেলা আমি যেখানে বসি ওখানে প্রচুর মানে সবাই গিয়ে বসতো, অনেক কথা হতো। কিন্তু এই রেলিংটা দেওয়ার পরে না এখন আর বেশি কেউ যায় না। আমি তো কখনোই বলতে গেলে এই পারে আসি না, খুব কম। তাই বড় কাকি বলে যে তুই কয়বার আসিস আমাদের বাড়িতে, আমি যাব, যদি কখনো বলি যে তুমি আসো তখন এই কথা বলে। আর এদিকে দেখো ভাই যেহেতু কুল খেতে এসছে, আর ভাই কুল পাচ্ছে, আর এদিকে দেখো জেঠি এই যে ঘটনার মতন বসে নিয়ে অনেক কিছু বলছে। আর মা কাজের থেকে বাড়ি এসছে আর বলছে, জেঠি এখানে বলছে যে এই তুই ক্যামেরা করছিস আর আমাকে নিবি না, এটা বললে হয় নাকি, সেটা নিয়ে দেখো হাসাহাসি করছে। আর এদিকে কুল খেতে গেছে আমার ভাই, কিন্তু কাছে কুলই নেই, কারণ এই বছর কুলটা আগে আগে হয়েছে বলে আগে আগে সবাই কাউকে বারণ করে না, এর জন্য সবাই যে যেখান থেকে আসে সবাই কুল খায়, ছোট থেকে বড়। আর এটা তো খাবারই জিনিস, সেটা তো রাখার জিনিস না, তার জন্য এই বছর কুল শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে বিকেলবেলায় খাওয়া দাওয়া করার পরে। এদিকে আমি আর মা ওইদিকে থালা বাসন ধুচ্ছিল, তো আমি আর মা দুজনে খেয়ে নিয়েছি, তার আগেই ভাই খেয়ে নিয়েছে। তো আমি এখান থেকে দেখো খেয়ে দিয়ে যে ঘুরতে বেরিয়েছি, অনেকদিন হয়ে গেছে একটু হাঁটাচলা হয় না, একটু হাঁটাচলা মাঝে মাঝে না করলে হয়ই না, তাই এই যে আমি একটু হাঁটতে বেরিয়েছি। তো এখানে দেখি রাস্তায় বেরিয়েই দেখি ভাই ওখানে কথা বলছে, ওই ভাইরাও বাড়িতে ছিল না, বাড়িতে এসেছে, তাই দেখি ওরা সবাই মিলে কথা বলছে। তো ওরা এই সাইডে আছে, আমি আবার ওই মাঠের দিকে যাচ্ছি।
কারণ অনেক দিন হয়ে গেছে মাঠের দিকে সেইভাবে যাওয়া হয় না, ওই কয়েকদিন তো পায়ে ব্যথা ছিল তার জন্য। তো এখানে দেখো এদিকে আবার, আর এই বাড়ির পাশে, আমাদের এই বাড়ির পাশে এই পুকুরটা, আর এই শ্যাওলাগুলো মরে একেবারে অবস্থা খারাপ। এই পুকুরটায় কিন্তু মাছ আছে, কারণ যাদের পুকুর তারা হচ্ছে মাছ ছেড়েছে, বড় বড় মাছ আছে, যখন ধরে তখন দেখি। আর এদিকে এই যে হাসাহাসি করছি, কারণ এখানে এই বাড়িতে আবার একটা পুচকু আছে, তো দেখছিলাম বৌদি রান্না করছে, তো ওই পুচকুটার সাথে আবার কথা বলছিলাম। পুচকুটাকে বলছি কি এই বাড়িতে কি রান্না হচ্ছে, আমাকে খেতে দেবে? বলছি কি না, আমি বলছি না, এটা বললে তো হবে না, খেতে দিতেই হবে, তুমি না দিলেও আমি খেয়ে নেবো কিন্তু। তো ওর সাথে একটু মজা করছিলাম ওইখানে, ওর মা আর আমি দুজনে মিলে। তারপর ওখান থেকে আবার বেরিয়ে যে আবার একটু মাঠের দিকে যাচ্ছি, ওখানে বাচ্চারা খেলছে, ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলো করছে। তো ফ্রেন্ডস, আমি আর এই ভিডিওটা বেশি একটা বড় করব না, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউব পেজের নাম জানো না তাদেরকে বলছি, আমার ইউটিউব পেজের নাম আছে সোমা মণ্ডল ব্লগ। প্লিজ আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করো আর ফেসবুকটাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতন এখানে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।